আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনি যাকে সবচাইতে বেশি মহব্বত করেন, এই ভালোবাসার মানুষটাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার আর যেখানেই হোক না কেন আপনি তাকে মেসেজ করলেন, কিন্তু সে আপনার মেসেজ দেখার পরেও আপনাকে রিপ্লাই করলো না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার মেসেজ সে দেখলো, এরপরও আমাকে রিপ্লাই করলো না। আপনি আবারও তাকে মেসেজ করলেন, আবারও আপনাকে রিপ্লাই দিল না। তখন আপনার মন মানসিকতা কেমন হতে পারে? তখন আপনি কতটা কষ্ট পেতে পারেন? আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি, যাকে আমি সবচাইতে বেশি মহব্বত করি, আমার ভালোবাসার মানুষটা আমাকে অবহেলা করছে, আমাকে মেসেজের রিপ্লাই দিচ্ছে না, অথচ সে দেখছে তারপরও আমাকে রিপ্লাই দিচ্ছে না। আপনি অনেক কষ্টও পাবেন, আবার আপনি হয়তো রেগেও যেতে পারেন। আপনাকে আমি এটাই শুধু বোঝাতে চাইছি যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে এতটা মহব্বত করেন, ভালোবাসেন, যার কোনো তুলনা হয় না। সে আল্লাহর মসজিদ, সে আল্লাহর ঘর থেকে আপনাকে দিনে রাতে 5 বার ডাকা হয়, 5 বার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, সালাতের জন্য এসো। কিন্তু আপনি একবারও সাড়া দিলেন না। তাহলে একটুখানি ভাবুন তো, আপনার ভালোবাসার মানুষটা যদি রিপ্লাই না দেয়, তাহলে যদি আপনার এতটা কষ্ট হয়, আপনার এতটা রাগ হয়, অভিমান হয়, তাহলে পারে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার দয়ার শেষ নাই, যার কৃপার শেষ নাই, সে আল্লাহর কি রাগ হয় না? সে আল্লাহর কি কষ্ট হয় না আপনি যে সালাতের জন্য আসেন না? তারপরেও দেখেন তো, তিনি আপনার রিজিক বন্ধ করে দেননি, তিনি আপনার চলার শক্তি কেড়ে নেননি, তিনি আপনার চোখের জ্যোতি কেড়ে নেননি। কেন জানেন? কারণ তিনি মানুষের মতো নন। তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। প্রিয় যুবক ভাই আমার, তাই আপনাকে আমি বলছি, ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন।